হ্যালো ফ্রেন্ডস, কয়েনটেক থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের বিষয়টা হচ্ছে অনুস্ট্যাপ নিয়ে। তো অনুস্ট্যাপ নিয়ে আজকে হচ্ছে বিস্তারিত আলোচনা করব। তো আমি অনুস্ট্যাপে হচ্ছে প্রবেশ করতেছি। তো টেলিগ্রামে অনুস্ট্যাপে প্রবেশ করার পরে দেখতে পাবেন এদের ইন্টারফেস কীরকম। তো অনেকেই জানে না কীভাবে অনুস্ট্যাপ নিয়ে কীভাবে মাইনিং করবে। তো এই সম্পর্কে আজকে হচ্ছে বিস্তারিত আমি আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে ইন্টারফেসটা এভাবে দেখবেন। যদিও বা এখানে যে যতগুলো কয়েন কালেক্ট হয়ে এসে এটা দেখতে পাবেন না। আমি যদি হোম পেজে যাই, সেক্ষেত্রে দেখেন এখানে হোম পেজে ইন্টারফেসটা এভাবে দেখাবে। এয়ারড্র অপশন থাকবে, পারমি অপশন থাকবে, তারপর হচ্ছে ডেইলি কল অপশনটা থাকবে, তারপর হচ্ছে লঞ্চ স্পট থাকবে এখানে। তো এখানে কাজটা হচ্ছে কি, আমরা মেন অপশনে যাই বা ট্যাব অপশনে। আমরা যদি এই ট্যাব অপশনে যদি যাই, দেখেন আমরা যদি ট্যাব অপশনে যাই, দেখেন এই ট্যাব অপশনে গেলে এখানে ট্যাপ করে হচ্ছে কয়েন কালেক্ট করে নিতে হয় আর কি। এটা হচ্ছে এই অপশন। তারপর হচ্ছে নিচের দিকে দেখেন, নিচের যে অপশনে যে ক্লেম অপশনটা আছে, এই ক্লেম অপশন থেকে জাস্ট হচ্ছে আপনারা ক্লেম করে নিয়ে নেবেন আর কি। যেটা কালেক্ট হবে, যে ডান সাইডে যেটা এই যে 46টা যে আছে, আমি ট্যাপ করার পরে 46টা যে কয়েনগুলো পাইছি, আমি জাস্ট এখান থেকে আমি কয়েনগুলো কালেক্ট করে নিয়ে নিব আর কি। এখান থেকে ক্লেম করে নিলে এখানে উপরে হচ্ছে যোগ হয়ে যাবে। এটা হচ্ছে ট্যাপের কাজ। তো উপরে হচ্ছে যেগুলো কালেক্ট করবেন উপরে হচ্ছে শো করবে ONX ট্যাপস। তো এর পাশে হচ্ছে একটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাস্ক অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। এই টাস্ক অপশনে যদি যান, সেক্ষেত্রে যে আপনারা যে অন্য কয়েনগুলো যেগুলো কালেক্ট করছেন, যেমন হচ্ছে টেলিগ্রামে জয়েন দেওয়া, তারপর হচ্ছে ফ্রেন্ড ইনভাইট দেওয়া, তারপর হচ্ছে বিভিন্ন টাস্কগুলো কমপ্লিট করায়, যে কোলেব অপশন আছে, মাস্টার ট্রেড আছে, অপশন আছে, এগুলো হচ্ছে এই টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা কিছু কয়েন পাবেন। যেমন এখানে দেখেন, আমি এগুলো যে এই কয়েনগুলো আমি মানে টাস্কগুলো কমপ্লিট করছি, তাই এই জন্য এখানে টিক মার্ক চলে আসছে। তারপর কোলেব অপশনেও ঠিক এভাবে হচ্ছে আপনারা যে টাস্কগুলো কমপ্লিট করলে হচ্ছে আপনারা হচ্ছে কয়েনগুলো ক্লেম করে নিয়ে কয়েন পেয়ে যাবেন আপনারা। তো এই টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনারা জাস্ট এই যে গোতে যাওয়ার পরে টেলিগ্রামে যদি জয়েন বলে জয়েন করে নেবেন। এখানে যদি প্রিমিয়াম থাকে সেক্ষেত্রে আপনারা জয়েন হতে পারবেন না। তারপরে হচ্ছে কয়েনগুলো কালেক্ট হয়ে যাবে ব্যাস কিছুক্ষণ পর। তারপর হচ্ছে স্যাক দিবেন, স্যাক দিলে হয়তো বা এখানে ক্লেম অপশনটা চলে আসবে না। ব্যাস কিছুক্ষণ পর হয়তো বা আধা ঘন্টা পর বা 15 মিনিট পর পরে এটা যদি আপনারা রিচেক করেন, সেক্ষেত্রে যে ক্লেম নামে একটা অপশন দেখবেন, এই বাটনটা আপনারা পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা ক্লেম করে নিয়ে নিতে পারেন। তো এভাবে আপনারা ট্যাক্সগুলো কমপ্লিট করে নেবেন। যতগুলো ট্যাক্স কমপ্লিট করবেন ততগুলো হচ্ছে কয়েন পেয়ে যাবেন আপনারা। এটা হচ্ছে এই টাস্কের কাজ। তারপর হচ্ছে ফ্রেন্ড ইনভাইটেশন, এটা তো বললামই। তো ফ্রেন্ড ইনভাইটেশন থেকে আপনারা ফ্রেন্ড ইনভাইট করলে আপনারা কিছু কয়েন পেয়ে যাবেন। তারপর আসি হচ্ছে ওয়ালেট অপশন থেকে এই যে এখানে দেখেন উইথড্র দেওয়া আছে। এটা কিন্তু ইনস্ট্যান্ট উইথড্র দেওয়া যায়। হ্যাঁ, তো এখানে হচ্ছে ওপেন অনুস অ্যাকাউন্ট একটা খুলতে হবে। এটা হচ্ছে মানে এটা হলো হচ্ছে একটা জাস্ট বিটগেট বা বাইন্যান্স বা বেবিট অ্যাকাউন্টের মতো আর কি, এক্সচেঞ্জারের মতো। তো এগুলো হচ্ছে আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড দিবেন। প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে তারপরে কানেক্ট করে নিয়ে নেবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এই শিডিউলিং, যে এই অনুস্ট্যাপটা কবে লিস্টিং হতে যাচ্ছে, এটা হচ্ছে নভেম্বরে 29 তারিখে লিস্টিং হবে। ওনারা অলরেডি দেওয়া আছে। তো এখন ইনস্ট্যান্ট আপনারা উইথড্র দিতে পারবেন কোন ওয়ালেটে, অনুস থেকে। আমি দেখাচ্ছি অনুস এক্সচেঞ্জারে আমি দেখাচ্ছি অনুস। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই অনুস এক্সচেঞ্জারে আপনারা এই যে এই অনুস এক্সচেঞ্জারে আপনারা এটা লগ ইন দিয়ে নেবেন। আপনার প্লে স্টোরে এটা চেক করে নিয়ে নেবেন। প্লে স্টোরে চার্জ করলে এটা পেয়ে যাবেন। এটা তারপর আমি ঢুকার পরে দেখেন অনুস্টেপে লগ ইন হচ্ছে। তো লগ ইন হওয়ার সাথে সাথে দেখতে পাবেন ইন্টারফেসটা কীরকম। তো আপনারা এই অনুস্টেপে হচ্ছে ডিরেক্টলি আপনারা হচ্ছে উইথড্র দিতে পারবেন। এখানে আমি ভেরিফিকেশন করে নিয়েছি, তাই এটা চলে আসছে। তো আপনারাই যে এখানে দেখবেন, যদি আপনারা লগ ইন করেন ওয়ালেট অপশন থেকে, এখানে জাস্ট এই যে 3টা অপশন দেখতে পাবেন আপনারা। এগুলো হচ্ছে রেজিস্টার করলে হচ্ছে টিক মার্ক চলে যাবে। তারপর অ্যাকাউন্টে যদি ভেরিফিকেশন করেন, সেক্ষেত্রে $2 ইনস্ট্যান্ট পাবেন। আমি $2 অলরেডি পেয়ে গেছি। তারপর ডিপোজিট মিনিমাম $10। আমরা যদি $10 যদি ডিপোজিট করি, সেক্ষেত্রে আমি হচ্ছে $10 আবার এক্সট্রা পাবো। সেক্ষেত্রে আমার টোটাল হচ্ছে $22 হবে।
এটা কীভাবে ডিপোজিট করবেন, ওই যে বাইন্যান্সের মতো জাস্ট আপনারা যদি এই যে ডিপোজিট অপশানে ক্লিক করেন, ডিপোজিটে সেভ রিসিভ দেন, তারপর হচ্ছে কোন ইয়াতে নিয়ে নেবেন, যেমন ইউএসডিটি, আমি যদি ইউএসডিটি নিই ইউএসডিটি নিতে পারবো। গেট ওয়ালেট অ্যাড্রেস যদি দিয়ে দিই, তারপর এখানে এই যে গেট ওয়ালেট আমি অ্যাড্রেসটা যদি দিয়ে দিই, এখানে দেখেন এখানে এখানে আমি এই যে নেটওয়ার্কটা সিলেক্ট করে দেবো, কোন নেটওয়ার্ক সিলেক্ট করবো, ইআরসি দেবো নাকি টিআরসি টন দেবো নাকি পলিগন দেবো। এখান থেকে আপনাদেরকে বলি সব সাইটে বেস্ট হয় আপনারা টিআরসি টন দিবেন অথবা হচ্ছে BEP20 দিবেন। BEP20 এটা হচ্ছে বাইন্যান্সের একটা নেটওয়ার্ক আর কি, এটাও দিতে পারবেন আপনারা, যে কোনো একটা দিবেন। আপনি যদি BEP20 যদি আমি করি সিলেক্ট করি, সেক্ষেত্রে আপনারা যে কপি করবেন, কপি করে জাস্ট হচ্ছে এটা যে ওয়ালেটে আপনাদের টাকা থাকবে, সাপোজ আমি যদি ধরি বিটগেটে যদি আমার যদি ওয়ালেটে যদি টাকা থাকে, যদিও বা আমার ইউএসডিটি নাই আর কি বর্তমানে, তারপরও আমি দেখাচ্ছি কীভাবে কাজ করবেন। এখন যদি আপনারা বিটগেট ওয়ালেটে ঢুকেন, চাই বিটগেট ওয়ালেট বা বেবিট বা বাইন্যান্সে যদি ঢুকেন, সেক্ষেত্রে আপনারা কী করবেন দেখেন, ওইখান থেকে আমি ডিপোজিট করবো। এখান থেকে কী করবেন এখান থেকে আপনারা জাস্ট হচ্ছে উইথড্র অপশন উইথড্র করবেন। আমি যদি এই যে দেখেন এখান থেকে যদি আমি এই যে অ্যাসেট থেকে যদি উইথড্র দেওয়ার পরে এখানে দেখেন আমার যেহেতু এখানে 0 ব্যালেন্স আছে, সেক্ষেত্রে আমার যাবে না। তো এখান থেকে কী করবেন, আপনার উইথড্র দিলেন, উইথড্র কী দিবেন, আপনারা ইউএসডিটি দিবেন, ইউএসডিটি সিলেক্ট করবেন, ইউএসডিটি থেকে তারপর হচ্ছে অনসেন্ড উইথড্রয়াল এই অপশনটা ক্লিক করবেন। তারপর এখানে কী করবেন, এই যে BEFT20 এই যে এখান থেকে নেটওয়ার্কটা সিলেক্ট করে, ওখানে কিন্তু যেই নেটওয়ার্কটা আপনারা সিলেক্ট করছেন এখানে কিন্তু সেম নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। তারপর ওয়ালেট অ্যাড্রেসটা আমি যদি এখানে প্যাচ করে দিই, ওই অ্যাড্রেসটা জাস্ট প্যাচ করে দিলেই হবে। এই যে তারপর মিনিমাম উইদার $10 কিন্তু মিনিমাম দিতে হবে, যদিও বা আমার $10 নাই। আপনারা কী করবেন, $10 না দিয়ে $11 দিয়ে দেবেন। $11 দিলে হবে কি, যেটা একটা ট্রানজ্যাকশন ফি আছে, ওই ট্রানজ্যাকশন ফিটা যেন মানে না কাটে আর কি, কাটলেও যাতে অ্যাভেলেবেল $10 থাকে, সেক্ষেত্রেও এভাবে ওই হিসাব করে দিয়ে দিবেন। তো আপনারা $10 দিয়ে তারপর উইথড্র অপশানে দিয়ে দিলে এই যে অনু স্টেপে ডিরেক্টলি চলে আসবে, অনুস এক্সচেঞ্জারে চলে আসবে আর কি, অনুস এক্সচেঞ্জারে আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে দেখবেন লগ ইন হতে একটু সময় নিচ্ছে, বারবার সিকিউরিটি চাচ্ছে, যেহেতু এটা একটা ভেরিফাইড অ্যাকাউন্ট, এটা কানেক্ট করাই আছে অলরেডি। আমি আবার দিচ্ছি, আচ্ছা যাই হোক, এই যে এখানে দেখেন এখানে যদি ভেরিফাই হয়ে যায়, সেক্ষেত্রে যে ডিপোজিট মিনিমাম 10 এখানে $10 চলে আসবে, তখন টোটাল হচ্ছে এখানে $22 হয়ে যাবে আর কি, $10 এক্সট্রা পাবো, আর হচ্ছে $2 সহ হচ্ছে টোটাল হচ্ছে $22 হবে। এরপরে $22 যদি হওয়ার পরে তারপর আপনারা আবার কি করবেন, আপনারা চাইলে আবার ওই যে অন্যান্য এক্সচেঞ্জারে আপনারা নিতে পারবেন, যেমন এখানে সেন্ড দিলে আপনারা যে ইউএসডিটি দিয়ে আপনারা আবার সেন্ড সিলেক্ট করে আপনারা নিতে পারবেন আর কি। আন্ডার মেইনটেনেন্স আছে এখানে, অফসাইনে দেওয়া যাবে না, এখানে অফসাইনে না দেওয়া ভালো, যেহেতু এগুলো উইথড্র করতে পারবেন না। তো এখান থেকে আপনারা চাইলে ট্রেড করতে পারবেন, ওয়ালেট ডিপোজিট ট্রেডিং করতে পারবেন, ট্রেডিং অপশন আছে, আপনারা এখান থেকে সেন্ড করে নিতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, ডিপোজিট তো আমি দেখালাম, তারপর সেন্ডও করতে পারবেন, এতে ইউএসডিটি দিতে পারবেন আপনারা, অফসেন আছে। তো অনসেন্ড অ্যাভেলেবল এই যে ইআরসি আছে, TRC20 আছে, এই যে BFT যদিও অ্যাভেলেবেল না, আপনারা এই যে TRC20 দিয়ে আপনারা নিতে পারবেন, ওখানে পার করে নিতে পারবেন। তো এখানে যে ইনভেস্ট করলে কোনো সমস্যা নাই, আপনারা আরও এক্সট্রা $10 পাবেন, যতগুলো ইনভেস্ট করবেন ওইগুলো আবার পার করে নিতে পারবেন। সো এক্সট্রা আপনারা এখান থেকে $12 পেয়ে যাচ্ছেন, $10 ইনভেস্ট করে $12 আপনারা পেয়ে যাচ্ছেন। তারপরে এবার বিস্তারিত আসা যাক, আমার যেহেতু এখানে যে আমি এখনও ডিপোজিট করি না, সেক্ষেত্রে এটা ইনেবল হয় না আর কি। ইনেবল না হওয়ার কারণে আমার এই যে আমি যদি এই যে অনু স্টেপে যাই, এখানে আমি উইথড্র দিতে পারবো না আর কি, নাহলে ইনস্ট্যান্ট উইথড্র দিয়ে ওইটা কাজ করা যায় আর কি। ইনস্ট্যান্ট উইথড্র দিয়ে টোকেনগুলো অলরেডি ইয়াতে চলে যায়, ওই যে অনুস এক্সচেঞ্জারে চলে যায় আর কি। আমি যে ওয়ালেট অপশন থেকে উইথড্র দিই, এই যে আপনার উইথড্র দিবেন, ম্যাক্স দিয়ে হচ্ছে উইথড্র দিলে ওই ওয়ালেটে চলে যাবে আর কি। তবে বলছে কি ইলিজিবল, এই যে আমি যেহেতু ইলিজিবল হয়ে গেছি, হ্যাঁ আমার যাবে।
তো আমি উইথড্র দিয়ে দিছি অলরেডি আমার যতগুলো টোকেন ছিল। আর আমি যদি এখন যদি এই যে অনুস এক্সচেঞ্জারে যদি যাই, সেক্ষেত্রে দেখবেন আমার হিস্টোরিতে যদি আমি যাই অনুস ট্যাবে আমার টোকেনগুলো কত দেখায়। আমি যদি মার্কেট তারপর ইনভেস্ট এই অপশনে নাই, আমি একটু চেক করে নিয়ে নিই। অ্যাভেলেবেল আছে 2 USDT 2 USDT। তারপর যে ডিপোজিট ফার্মিং ওয়ালেট অপশনে যদি ক্লিক করি, আমার এই যে অনুস আমার এই যে অনুস 38,425টা আছে ONX, মানে অনুসের এই যে টোকেনটা আর কি, এটা অলরেডি চলে আসছে আর কি। আর এই টোকেনটা কখন কাজ হবে, যখন এই যে 29 নভেম্বরে যখন লিস্টিং হবে, তখন এই যে এই টোকেনগুলো আমরা এই এক্সচেঞ্জারে বিক্রি করতে পারবো। বিক্রি করে তারপরে আমরা অন্য এক্সচেঞ্জারে নিয়ে আমরা এগুলো সেল করে দিতে পারবো। তো এটাই হচ্ছে অনুস ট্যাবের মানে অনুস এক্সচেঞ্জারের কাজ। তারপর হচ্ছে এই যে অনুস ট্যাবের কাজটা আমি দেখালাম। আরও একটা কাজ আছে, এটা হচ্ছে ডেলি যে কোডগুলো নেবেন, এই যে হোম অপশন থেকে আপনারা যদি যান, সেক্ষেত্রে যে এখানে পাবেন ডেলি কোড নামে একটা অপশন আছে। এই যে এটা আপনারা যদি নিয়ে নেন, সেক্ষেত্রে আপনারা 500 অনুস ট্যাব পাবেন। এই ডেলি কোডটা কীভাবে পাবেন, এই যে আমি দেখাচ্ছি। আমি যে আমার চ্যানেলটা যেটা আছে কয়েনটেক, এই যে কয়েনটেকে ঢুকবেন। কয়েন থেকে আমি রেগুলারলি আপডেট দিই। এই যে অনুষ্টেকের এই যে ডেলি কোডটা এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে কোড, এই কোডটা আপনারা কীভাবে বসাবেন আমি দেখাচ্ছি। 7536, যেমন 7536টা যদি আমি দিই, দেখেন 7536, এটা কীভাবে দিবেন আপনারা একসাথে দিবেন খুব তাড়াতাড়ি। 7536 একসাথে দিবেন। এই যে হয় নাই, আমার একসাথে দেওয়া লাগবে খুব তাড়াতাড়ি। এখানে 3টা টিকমার্ক আছে 7536, এই যে একটা হয়ে গেছে, এখানে টিকমার্ক চলে আসবে। তারপরে কি, তারপর আরেকটা আছে কি 4865 এভাবে দিয়ে দিবেন, খুব তাড়াতাড়ি দিতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তারপর এটা কি 154, এই যে খুব তাড়াতাড়ি দিলাম। তারপর এখানে টিক মারা যাবে। তারপর আমি ক্লেম 500 ONX পাইলাম। তো আপনারা এভাবে ডেলি কোডটা নিয়ে নেবেন, 500 পেয়ে যাবেন। তার ডেলি ট্যাক্সগুলো যেভাবে বললাম আপনারা কালেক্ট করে নিয়ে নেবেন। চাইলে আপনারা ট্যাপ করে নিতে পারবেন। ট্যাপ করলে হয় কি অনেক সময় লস হয়ে যায় আর কি। তো আপনারা যদি পারেন তারা আপনারা করে নিয়ে নেবেন, ট্যাপ করে নিতে পারবেন। এখানে দেখা আছে যে কতগুলো ট্যাপ করে নিতে পারবেন। তারপর এখানে হচ্ছে ফার্মিং হবে, কয় ঘন্টা পরে এটা ফার্মিং হবে, আপনারা এগুলো জাস্ট ক্লেম করে নেবেন। ক্লেম করলে হয়ে যাবে আর কি, ক্লেম করলে হয়ে যাবে। তো অনেক লিস্টিং লেটার যে এখানে দেওয়া আছে, উপরে দেখতে পাচ্ছেন। এই যে অনুস লিস্টিং ডেটটা এখানে দেওয়া আছে। এই যে 33 দিনের দেওয়া আছে, অলমোস্ট কত 1 মাসেরও বেশি দেওয়া আছে। তো 1 মাসের বেশি যদি কাজ করেন, তাহলে অনেক দূর চলে যেতে পারবেন আর কি, অনেক ONX কালেক্ট করে নিতে পারবেন। এক্সচেঞ্জার অবশ্যই আপনাদের ভেরিফাই হতে হবে, আপনাদের ফেস ভেরিফিকেশন লাগবে। তারপর পাশাপাশি NID ভেরিফিকেশন লাগবে, যেভাবে আপনারা ওই যে বাইন্যান্স, তারপর হচ্ছে বিটগেট যেভাবে ওয়ালেটগুলো আপনারা ক্রিয়েট করছেন, ওইভাবে আপনারা ভেরিফিকেশন করে নিয়ে নেবেন, নাহলে কিন্তু কাজ করবে না। এখানে রেজিস্টার, এখানে $2 পাবেন। তারপরে রেজিস্টার টিকমার্ক আসবে। তারপর ডিপোজিট যদি মিনিমাম $10 থাকে, আপনার $10 ডিপোজিট করে নিতে পারবেন। এগুলো ভেরিফাই হয়ে যাবে আর কি। এই ছিল বিস্তারিত অনুস্থাপ নিয়ে। তো সবাইকে ধন্যবাদ, আপনারাও কাজ করেন ভালো মতো করে।